হ্যালো বন্ধুরা, পামেলা সেচেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আমার প্রিয় একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, চুনো মাছের চচ্চড়ি। যে কোনো ছোট মাছ বরাবরই আমার খুবই প্রিয়, আর সেটা যদি হয় শীতকাল তাহলে তো কোনো কথাই নেই, কারণ শীতকালে এই সব মাছের মধ্যে অনেক বেশি টেস্ট থাকে। তবে বেশিরভাগ সময় আমরা এই মাছটা ভাজা বা ঝাল করেই খাই, কিন্তু বাজার থেকে আমার মা এই মাছটা এনে দেওয়ার পর দেখে হঠাৎ মনে হলো প্রায় দিনই তো ভাজা বা ঝাল খাওয়া হয়, আজ না হয় একটু অন্যরকমভাবে বানিয়ে খাওয়া যাক। আর যেহেতু আমি আর আমার বাবা ছাড়া এই চুনো মাছ কেউ খায় না, তাই আমাদের দুজনের জন্যই বানিয়ে নিয়েছিলাম চুনো মাছের চচ্চড়ি। আমি কিভাবে চুনো মাছের চচ্চড়ি বানাই আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, চুনো মাছের চচ্চড়ি। আমার মা ভালো করে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে আছে মৌরলা মাছ, ছোট খয়রা মাছ, পুঁটি মাছ। এখন মাছগুলো সবার প্রথমে আমি ভাজা করে নেব। কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলো অল্প অল্প করে আমি ভালো করে ভাজা করে নেব। ছোট মাছ খাওয়া কিন্তু খুবই ভালো, শুনেছি খেলে নাকি চোখের জ্যোতি বাড়ে। জানি না কতটা সত্যি কথা, তবে আমি খেতে ভালোবাসি, কারণ আমার খেতে ভালো লাগে বলে আমি খেতে ভালোবাসি, তাই আমি চুনো মাছ খাই। তো মাছগুলো সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য তেলের মধ্যে সবার প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এখন এটা ভালো করে একটু ভাজা করে নেব। যেহেতু মাছগুলো লম্বা, তাই আলুগুলো আমি মাকে লম্বা লম্বা করেই কাটিয়েছি। আলু আর পেঁয়াজ কলি কিছুটা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটাও আমি লম্বা লম্বা করেই কেটেছি। বেগুন দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। টমেটো দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি আর কোনো রকম মশলা এখানে অ্যাড করিনি। এখন সমস্ত কিছু ভালো করে আমি 2 মিনিট কষিয়ে নেব। সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর জলটা আমি হিসাব অনুযায়ী দেব, কারণ এটা মাখা মাখা হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন ঢাকা দিয়ে আমি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নেব। ফিরে এলাম বন্ধুরা ঠিক 10 মিনিট বাদে। এখন একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর যেহেতু শীতকালে কিন্তু ধনেপাতা, টমেটো এগুলো দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি হয়। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে চুনো মাছের চচ্চড়ি। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা লো ফ্লেমে 5 মিনিট আরও ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু এটা মাখা মাখা হবে, তো আমি সেই হিসাবেই জলটা অ্যাড করেছিলাম। দেখতেই পেলে বন্ধুরা কত কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের সুন্দর একটা রেসিপি, চুনো মাছের চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।